সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 12ই ডিসেম্বর শুক্রবার পবিত্র জুম্মাবাদ 2025 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে, এবার এই দুটো শেয়ারের গেম কি বিনিয়োগকারীরা দেখতে যাচ্ছে? এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আপনাদের সামনে একটি প্রশ্নবোধক আলোচনা, সম্মিলিত আলোচনাটি আপনাদের সামনে উপস্থাপন করছি। এই আলোচনাটির প্রশ্নবোধক, দ্যাট মিন্স সে দুটো কি এবার গেমলিং বা মেকানিজম করে দাম বাড়ার সম্ভাবনা আছে কিনা, এটাই প্রশ্নবোধক আলোচনা। এই আলোচনার মানে কিন্তু আবারও বলি, এটা নয় যে শেয়ারগুলো গেম হতে যাচ্ছে। এটা জাস্ট একটা প্রশ্নবোধক আলোচনা, হবে কিনা বা হতে পারে কিনা তারই পসিবিলিটি যাচাই বাছাই পূর্বক আলোচনা। আলোচনার শুরুতেই প্রথমে যে শেয়ারটা আলোচনা করব সেটা হচ্ছে দেশবন্ধু। বি ক্যাটাগরির এই শেয়ারটি ইঞ্জিনিয়ারিং সেক্টরের 16,78,000 ভলিউম নিয়ে 2,90,00,000 টাকা শেয়ার গতদিন ট্রানজ্যাকশন হয়ে ৳1.50 বেড়ে 9.26% ইনক্রিজ করে 17 টাকা 70 পয়সা ক্লোজ প্রাইস ছিল। দেশবন্ধু পলিমার এবং এই শেয়ারটি 6,14,00,000 শেয়ার, জুন ক্লোজিং শেয়ারটির কিন্তু পি রেশিও মাইনাস এবং ইপিএসও মাইনাস, নেট অ্যাসেট ভ্যালু 13 টাকা 78 পয়সা। ইপিএস মাইনাস অ্যানুয়ালে ছিল 3 টাকা 93, ফার্স্ট কোয়ার্টারে -76 হওয়ার পর 3 টাকা 4 পয়সা মাইনাস ইপিএস মাইনাস নেগেটিভ এবং ওভারভ্যালু ঝুঁকিপূর্ণ, উচ্চ ঝুঁকিপূর্ণ অবস্থানে থাকা এই বি ক্যাটাগরির শেয়ারটি কিন্তু এইবার তারা ডিভিডেন্ডও দেয় নাই, গতবার ডিভিডেন্ড দিয়েছিল সেই হিসাবে জেড ডিজাইনে, তাছাড়া কিন্তু জেডে চলে যেত শেয়ারটির। এবার নভেম্বরে হোল্ডিংয়ে ইনস্টিটিউটও কিছু কমেছে, পাবলিক কিছুটা বেড়েছে। এই দেশবন্ধু পলিমার শেয়ারটির উল্লেখযোগ্য বিষয় হলো শেয়ারটি অতীত হিস্ট্রিতে মাঝে মধ্যে আমরা দেখি 16-17 লেভেল থেকে 35-40 যায়, আবার এই শেয়ারটি এরকম 15-16 লেভেলে আসে। এরকম কালচার শেয়ারটির ইতিপূর্বে আমরা কয়েকবার দেখেছি। তো এবারও আমরা দেখছি শেয়ারটি কিন্তু 15 টাকা 30 পয়সা লেভেলে তার 13 টাকা 90, 13 টাকা 60 পয়সা শেয়ারটি চলে এসেছিল আমরা দেখি 13 টাকা 60 শেয়ারটি গত 13ই নভেম্বর শেয়ারটি 13 টাকা 60 একটা লো লেভেলে চলে এসেছিল। এরপর শেয়ারটি আস্তে আস্তে প্রাইস ইনক্রিজ করে 16 টাকা 90 পয়সা এবং 16.80 এই প্রাইস ক্রিয়েট করছিল গত 2রা ডিসেম্বর 16.80। এরপর আবার কারেকশন হয়ে শেয়ারটি এবার কিন্তু সেই 16.80 ক্রস করে 16.90 এবং গতদিন 17.70, 17.80 হাই ভ্যালু ক্রস টাচ করে। তো এইটা কিন্তু পূর্ববর্তী যে ক্লোজ ভ্যালুগুলো 14, 15, 16 এগুলো ক্রস করে নতুন একটা ভ্যালু তৈরি করেছে এবং রেজিস্ট্যান্স ব্রেকআউট করছে রিসেন্ট টাইমের। সুতরাং এই শেয়ারটি যে এবং ভলিউম ইনক্রিজ করছে, এটার কিন্তু ইতিপূর্বের অতীত অভিজ্ঞতাতে এই শেয়ারটি যে সামনে একটা গেম হওয়ার পসিবিলিটি নাই, এটা কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না। যেহেতু শেয়ারটি দেখুন 13-14 লেভেলে মোটামুটি ভালো একটা ভলিউমও টাচ করছিল, সেসব ভলিউমের শেয়ার কিন্তু এই 16-17 লেভেলে ম্যাচুর আছে 3-4 টাকা। এরপরও শেয়ারটি কিন্তু সেল প্রেশারে দমাতে পারে নাই, বরং হাই ভ্যালুর যে 17.80 হায়ার হাই এই ভ্যালুর কাছেই ক্লোজ হয়েছে। সুতরাং স্বাভাবিকভাবে যে বাজারের একটা স্থিতিশীলতা পর্যায়ে এই শেয়ারটি কিন্তু যে গেমারদের বা যে গেমলিংদের গেম করার যে পসিবিলিটি বা সম্ভাবনা দেখি আমরা, সেটার সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না। এরপর আমরা আজকে আমাদের আলোচনা করতে দ্বিতীয় শেয়ারটি আপনাদের সামনে তুলে ধরবো আলোচনার জন্য। এই শেয়ারটিও কিন্তু আমাদের একই বিষয়, এই মন্য এগ্রো মিল আমরা আলোচনা করব। তো আলোচনার পূর্বে আরও একটি বিষয় আপনাদের জানিয়ে রাখতে চাই, আপনারা দেখছেন আমরা কিন্তু সোনারগাঁও টেক্সটাইল 21 টাকা 90 লো লেভেল এখান থেকে আলোচনা করেছি, বর্তমানে 32 লেভেল, এবং মনো ফ্যাব্রিক আপনারা দেখছেন আমরা 20 লেভেল থেকে আলোচনা করছি, বর্তমানে গত দিন 22 টাকা 70 এই লেভেলে টাচ করছে। তো আমাদের কন্টিনিউ আলোচনা চলমান আছে। এর মধ্যে আমরা আজকে নতুন করে মন্য এগ্রো এবং দেশবন্ধু ইতিপূর্বে আলোচনা করেছি, মন্য এগ্রো আলোচনা করছি নতুন করে। আজকে গতদিন আমরা দেখছি শেয়ারটি 8.74% ইনক্রিজ করে 27 টাকা 30 পয়সা প্রাইস ইনক্রিজ করেছিল, 339 টাকা 60 পয়সা ক্লোজ, 60,000 মতো ভলিউম, 1,98,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে। এই মন্য এগ্রো মিল ইঞ্জিনিয়ারিং সেক্টরের আরেকটি শেয়ার, এই ক্যাটাগরির এই শেয়ার
ডিভিডেন্ড কিন্তু তারা 5% ক্যাশ দিয়েছিল 2025-এ, কিন্তু অ্যানুয়ালে ৳1 ইপিএস ডিভিডেন্ডে দেওয়ার সময় ফার্স্ট কোয়ার্টারে তারা পরবর্তী সময়ে 52 পয়সা ইপিএস দেওয়ার ফলে ইপিএস অ্যানুয়ালের চেয়ে ডাবল হয়ে যায় এবং ডাবলেরও বেশি, ৳2.08 ইপিএসে ক্যারি করে। পি রেশিও 163, এটা যদিও ওভার ভ্যালুড রিস্ক-পি, কিন্তু মাইনাস পি নাই, পজিটিভ পি, এটা একটা ভালো দিক। উপরন্তু শেয়ারটির ফার্স্ট কোয়ার্টারের ফলে ইপিএসের ডাবল গ্রোথ হয়ে গেছে, এটা একটা অসাধারণ ভালো বিষয়। এবং এই শেয়ারটির নভেম্বর মাসের হোল্ডিংয়ে 1.21% কিন্তু ইনক্রিজ করেছে, এটাও একটা ভালো দিক। টোটাল মাত্র 44 লাখ শেয়ার, এর মধ্যে মাত্র পাবলিকের কাছে 27 লাখ শেয়ার আছে। সুতরাং এই শেয়ার 27 লাখ শেয়ার পাবলিকে বা কোনো মেকানিজম পার্টির কাছে কিন্তু এটা একটা খুব একটা বড় বিষয় নয়। আপনারা দেখুন 2 কোটি টাকা 60,000 ভলিউম, দ্যাট মিনস যদি 1 লক্ষ শেয়ার ভলিউম হয় তাহলে প্রায় 3.5 কোটি টাকা। তো এইখানে 27 লাখ ভলিউম টোটাল পাবলিকের কাছে আছে, এর মধ্যে 20 লাখ হলেও 70 কোটি টাকার মতো শেয়ারে কিন্তু পুরোটা ড্রাই বা একেবারে কন্ট্রোলসি নিয়ে নেওয়া অসম্ভব। তো সেক্ষেত্রে এই শেয়ারে যে মানে এই ধরনের গেম বা গ্যামলিং বা দাম বৃদ্ধি মেকানিজম পার্টির সক্রিয় অংশ নিয়ে যে শেয়ারগুলোর দাম বৃদ্ধি হয়, এটাও কিন্তু সেই সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না। তাছাড়া শেয়ারটির কিন্তু ইতিপূর্বে এই ধরনের কালচার আছে, আপনারা দেখছেন। শেয়ারটি গত 26শে নভেম্বর 360 টাকা চলে আসে এবং তারপর 4ই ডিসেম্বর 303 টাকা, যে 70 পয়সা, যে একটা রিসেন্ট টাইমের লোয়েস্ট ক্লোজ ভ্যালু চলে আসে। এরপর শেয়ারটি আমরা 18 নভেম্বর যদিও 300 টাকা ছিল এবং তার পূর্বে আমরা 284, 288, 92 এসব লেভেলেও চলে আসতে দেখি। ওভারঅল আমরা যদি দেখি 284-র একটা ভ্যালু ও আমরা দেখতে পেয়েছি 284 টাকা 60 16 নভেম্বর। তো নভেম্বর মাস থেকে এই ডিসেম্বরে পর্যন্ত আমরা প্রায় মাসখানেকের মধ্যে 84, 16 আর 40, 55 টাকা কিন্তু অলরেডি কিন্তু পজিটিভ আছে। তো এরপরেও আরেকটি বিষয়, 300 দিনে শেয়ারটি এভারেজ 364, সেই লেভেল থেকে কিন্তু অনেক কম আছে। অনেক দিন পর একটা ভালো ভলিউম নিয়ে শেয়ারটি প্রাইস ইনক্রিজ করছে, এটা একটা ভালো দিক। ওভারঅল আমি মনে করি যে এই মনোগ্রেস অতীত অভিজ্ঞতা, অতীত কালচারে কিন্তু শেয়ারটি যে সামনে একটা বরং গেম হওয়ার সম্ভাবনাকেও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। তো বন্ধুরা, আমাদের এই আলোচনা দুটো শেয়ার মনোগ্রো এবং অপর শেয়ারটি যেটা নিয়ে আলোচনা করলাম দেশবন্ধু, এই আলোচনা আবারও বলি, এই আলোচনা কিন্তু কাউকে বাই বা সেল করার জন্য না, প্রমোট বা উৎসাহিত কোনোটার জন্য নয়, শুধুমাত্র শেয়ারগুলো অবস্থা চালানো বোঝানোর ধারাবাহিক আলোচনা এই আলোচনা, এই আলোচনা কেউ বাই সেল করবেন না। ধন্যবাদ। আজকে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।